জাতির উপকার করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল চাষ করা কাজটাকে পছন্দ করেননি, তবে জায়েজ বলেছেন। জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যায়। আবার ব্যবসার ব্যাপারে বলছেন কেমন কথা দেখেন, আত-তাজিরা সাদিকাল আমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা মা শুহাদা ওয়া সিদ্দিকুল আম্বিয়া। যারা সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী তারা বিচার মাঠে নবীগণের সাথে থাকবেন। কি হলো এটা? আবার বলছেন আত-তিজারাত মাল কিযবাল হালাফ, ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে। ফাশুবহু বিসাদকা, তোমরা দান করে এটা পরিশোধ করে দাও, ঠিক করে দাও। কোনো কারণে মিথ্যা কথা চলে আসতেও পারে, কসম চলে আসতেও পারে। আর এখন তো অনেক সমস্যা, স্টিমার যদি চিটাগাঙ্গে এসে দাঁড়াই আপনার বন্দরে, আর একদিন যদি আটকা থাকে তাহলে 50,000 টাকা লস হবে। এখন যার সিগনেচারে নামবে তার কাছে গেছে, তিনি বলছেন 50,000 টাকা আমাকে দিতে হবে। আমি যদি দিয়ে নামিয়ে নিই ভালো, আর যদি না দিই 3 দিন থাকে তাহলে 1.5 লক্ষ টাকা লস হবে। দেখেন, একে যে আমাকে টাকা দিতে হচ্ছে, এরই নাম নিরুপায়, এরই নাম মাজলুম। ব্যবসায় আগ্রহী হতে হবে, পয়সা বেশি উপার্জন করতে হবে, বৈধ পয়সা উপার্জন করতে হবে। অবৈধ পয়সা উপার্জন করে পরকাল হারাতে হবে না। 24 ঘন্টার মধ্যে শ্বশুরকে জমি ফেরত দিতে হবে। এই ছেলে, তোমার দাদা মারা গেছেন আজ 10 বছর হলো, এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। আমি তোমাকে যখন বলেছিলাম যে তোমার বাপকে যদি আমি কুকুর সিরিগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি তাহলে আমি জাতির সামনে কথা বলবো না, তখন তুমি আঁতকে উঠেছিলে। বলেন কি আপনি আব্দুর রাজ্জাক সাহেব, আমার বাপ কুকুর সিরিগালের চেয়ে খারাপ? মানে এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ বলেছেন। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিলের মতো, বালু হাজার বরং তার চেয়ে খারাপ। এই ছেলে, তোমার বাপ মারা, তোমার দাদা মারা গেছে 10 বিঘা জমি রেখে, তোমার বাপ পাবে সকালে জমি আর তোমার ফুফু পাবে বিকেলে জমির ভাগ, না একসাথে পাবে? একসাথে। তো এখনো তো তোমার বাপ জমি তোমার ফুফুকে দেয়নি। তোমার বাপকে যদি আমি কুকুর সিরিগলের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, জাতির সামনে কথা বলবো না। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে কটু কথা বলে কষ্ট দিতে চাইনি। আল্লাহ তাআলা এভাবে বলেছেন তাই আপনাকে শুনিয়ে রাখলাম। আপনি সতর্ক হন, বৈধ উপার্জন করেন। আল্লাহ তুমি আমাদের বৈধ উপার্জনের তৌফিক দান করো। শেষে আমার দাবিটা স্মরণ রাখতে হবে, আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ। সেটাই জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, সেটাই জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। আজকে জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার ওই বায়তুল হাম জামি মসজিদের উদ্বোধন করলাম। তার মানে বালু ভরাট ফেলা শেষ হয়েছে। 200 শতক জমির উপরে বায়তুল হাম জামে মসজিদ গড়বে ইনশাল্লাহ, যার একতলাতে মুসল্লি ধরবে 10,000। বলে আসলাম আমার হাতে টাকা নেই, এই কথা সত্য। এখানে মসজিদ গড়বে, এই কথা সত্য। ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে, গড়বেই গড়বে ইনশাল্লাহ। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার আমি জামিয়া সালাফিয়া হাঁটাবো, বীর হাঁটাবো, রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। 300 ফুট রাস্তার মাথায় পূর্বাচলের মাটিতে বলেছিলাম আমার হাতে টাকা নেই, এ কথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য। ইনশাল্লাহ গড়বেই গড়বে। এখন প্রতিষ্ঠানটি প্রায় 50 বিঘা জমির উপর অবস্থান করে। 2 প্রতিষ্ঠানে প্রায় 3 হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে, সব ভিন্ন ভিন্ন। যেখানে 300 জন ইয়াতিম আছে, 500 জন অসহায় ছেলে মেয়ে আছে। ওদের জন্য দোয়া করবেন যেন তারা শিক্ষা অর্জন করে জাতির সেবা করতে পারে, পরকালের সফলতা অর্জন করতে পারে।